হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বোঁদে দিয়ে তৈরি লাড্ডুর রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি নিয়েছি 150 গ্রাম মতো বেসন, দিয়ে দিলাম 1 চিমটে নুন আর 1 চিমটে খাবার সোডা। প্রথমে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। যে কাপের মাপ করে আপনারা বেসনটা দেবেন সেই কাপের মাপ করেই জলটা অবশ্যই নেবেন, তবে বেসনের মাপ থেকে একটু কম জলের প্রয়োজন হবে। আমি দিয়ে দিলাম 1 চিমটে হলুদ, যাতে করে বেসনের রঙটা একটু হলদে হয় তার জন্য। দেখুন ব্যাটারের থিকনেসটা এইরকম হবে। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা ভেজিটেবল অয়েল। তারপরে একটা চালনির সাহায্যে ভালো করে তেলটা গরম হয়ে গেলে এরকম করে আমি দিতে থাকলাম, যাতে খুব সুন্দর বোঁদেগুলো তৈরি হয়ে যায়। আপনারা এই কাজটা আপনাদের বাড়িতে যে চালনি থাকে তা দিয়েও করতে পারেন, আবার যেগুলো গ্রেট করার যে পাত্র থাকে সেটা দিয়েও কিন্তু অবশ্যই করতে পারেন। দেখুন কত সুন্দর বোঁদে তৈরি হয়ে গেছে। এগুলোকে একদম ভালো কড়া করে ভেজে নিতে হবে, তবে লাল করবার কিন্তু দরকার নেই। এই বোঁদে যখন ভাজবেন আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখে দেবেন, তাহলে দেখবেন খুব ঝটপট সুন্দর বোঁদে তৈরি হয়ে যাচ্ছে। সমস্ত ভাজা বোঁদেগুলো একটা প্লেটে তুলে নিয়ে আমি আরও একবার এই রকম করে চালনির সাহায্যে আবার খানিকটা বেসন গোলা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একবার দেখিয়ে দিচ্ছি, চালনির মধ্যে দিয়ে তারপরে এরকম নাড়তে হবে। আস্তে আস্তে এই ড্রপ করে দেখুন বোঁদের আকার নিয়ে নিয়েছে বেসনের গোলা। খুব সুন্দর বোঁদে তৈরি করা যায় এইভাবে বোঁদে তৈরি করে আপনারা যে কোনো কন্টেনারে ঠান্ডা করে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা বাইরেও রেখে দিতে পারেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন কত সুন্দর বোঁদে তৈরি হয়েছে, আর এটা ভীষণই ক্রিস্পি আর মুচমুচে কিন্তু হয় এটা। আমি আরও এক প্রস্ত বোঁদে তৈরি করবার জন্য এখানে নিয়ে নিলাম আমি 200 গ্রাম মতো বেসন, তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন আর অল্প অল্প করে জল দিয়ে এটাকেও একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে তবে এই ব্যাটারটা তৈরি করলাম। আমি একটা হুইস্ক নিয়ে নিয়েছি, সেটা দিয়ে গুলিয়ে নিলাম যাতে করে কোনো লাম্প না থাকে ভেতরে। আর আপনারা চাইলে এটা চামচ অথবা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। আর দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আবার ফিরে এলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 ড্রপ রেড কালার, কারণ আমি বোঁদেটা আজকে লাল আর হলুদ রঙের মিশ্রণ করে তৈরি করব, তার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, চামচের উল্টোলেও কিন্তু চামচের গায়ে লেগে থাকছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ খাবার সোডা, তারপরে সেটাকেও ভালো করে গলিয়ে নিলাম। অন্যদিকে আগে থেকে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। আপনারা এই বোঁদে অবশ্যই পুরোপুরি ঘিও ভাজতে পারেন আবার অথবা তেলেও ভাজতে পারেন। ঘিয়ের গন্ধ হয় যাতে, আর তার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এই 2 চামচ মতো ঘি। তারপরে বোঁদেগুলো একইভাবে ঝাঁঝরির মধ্যে ঢেলে দিয়ে অল্প অল্প করে বোঁদের ড্রপ দিয়ে এটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর আস্তে আস্তে ভাজা মুচমুচে এই বোঁদে তৈরি হয়ে গেল। এইভাবেই আমি এই কালারের বোঁদেও কিন্তু তৈরি করে নিলাম। অন্যদিকে বোঁদে তৈরির জন্য সুগার সিরাপ চাই, তার জন্য আমি নিয়ে নিলাম এখানে 200 গ্রাম মতো চিনি আর দিয়ে দিলাম 200 মিলিলিটার জল। তারপরে সমস্ত চিনি আর জল ভালো করে মিশিয়ে নিলাম। আর যখন
এটা ফুটতে শুরু করলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কেশরের ধাগা। এই কেশরের ধাগা দিলে রঙটাও সুন্দর হয় আর তার সাথে গন্ধটাও কিন্তু সুন্দর হয়। আর দিয়ে দিলাম আমি 4-5 ফোঁটা রোজ ওয়াটার। সমস্ত উপকরণগুলো ভালো করে এই চিনির সিরাপে মিশিয়ে নিলাম। এটা খুব ঘন করার দরকার নেই, একটু চিটচিটে ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে হবে। জাল দিয়ে এটা কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এটা একটু চিটচিটে ভাব এসে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এবার গ্যাস অফ করে দিলাম। অন্যদিকে কিছু ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য কিছু পেস্তা, কিছু আমন্ড আর কিছু কাজু বাদাম নিয়েছি। সেগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, কিন্তু সবগুলো একসাথে করিনি, কিছুটা রেখে দিলাম কুচিয়ে নেওয়ার জন্য। এবার সুগার সিরাপটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বোঁদের দানাগুলোকে। তারপরে দিয়ে দিলাম আমার ওই ড্রাই ফ্রুটের গুঁড়োগুলোকে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি যে হলুদ বোঁদেগুলো তৈরি করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। অন্যদিকে একটা ফোড়নের পাত্রে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ভেজে নিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি কারণ বোঁদের সাথে এই ড্রাই ফ্রুটস মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তার জন্য। এরপর এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে বোঁদের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ওপর নিচেটাকে করে দিলাম। করে দিয়ে এটাকে আরও মিনিট 5 থেকে 7 রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা বাটির মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে প্রথমেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার অল্প একটু হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে বোঁদের অংশ নিয়ে আমি এরকম লাড্ডু পাকিয়ে নিলাম। যেরকম করে আমরা সাধারণত নাড়ু তৈরি করে থাকি ঠিক সেই রকমই, কিন্তু একটু বড় আকারে এরকম সুন্দর লাড্ডু তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিলাম। এরপরে একটা প্লেটে আমি এগুলোকে সাজিয়ে দিলাম সুন্দরভাবে। খুব কম সময়ে আর খুব অল্প উপকরণে কিন্তু আপনারা এই বেসনের লাড্ডু তৈরি করে নিতে পারেন ঘরে। সামনে যেহেতু গণেশ চতুর্থী আসছে, তাই গণেশ ঠাকুরকে কিন্তু তার প্রিয় লাড্ডু তৈরি করে তার হাতে দিতে পারেন। এই লাড্ডু তৈরির জন্য আপনারা যে কোনো ঝাঁঝরি ব্যবহার করতে পারেন, তাই ঘরে থাকা জিনিস দিয়েই অতি সহজেই কিন্তু এই লাড্ডু বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এটা স্টোর করেও রাখতে পারেন বেশ কয়েকদিন। এবার আমি সাজিয়ে দিলাম কিছু কাজু বাদাম দিয়ে। দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।